হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি রজনী। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। তো দিনটা শুরু করলাম পুজো দিয়ে, কারণ আজকে যেহেতু আমি স্কুলে যাইনি, ওর জন্য সকালবেলা স্নান করে একদম পুজো সেরে নিলাম। আর দেখতে পাচ্ছ ভোলেনাথের উপরে যে ফুলটা, একটা সাইড গোলাপি একটা সাদা, কারণ আমার যে জবা ফুল গাছটা লাগিয়েছি সেখানে না প্রায় প্রায় দেখি যে এরকম এক জবা ফুল ফোটে, যে কোনো সময়টা মানে এক সাইড সাদা এক সাইড গোলাপ, কিন্তু গাছটা কিন্তু আবার সাদা জবায়। দেখো বাকি জবা ফুলগুলো দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ দু রকমের ফুল, কারণ গাছটা ওরকমই হয়। তো যাই হোক, ঠাকুরঘরটা মনের মতন করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো আজকে ভাবছি একটু গাজরের হালুয়া করবো আর কি। গাজরও আছে, এনে রেখেছিলাম, আর কাজু কিশমিশ তো আমার থাকেই, যেহেতু আমি আর ছেলে খাই। তো তার জন্য দেখো সমস্ত কিছু মানে আমি ভালো করে কেটে টুটে রেখে দিয়েই কিন্তু স্নান করে পুজো দিতে গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ঘি দিয়ে না, ওটা তোমাদেরকে দেখাইনি, ঘি বেশি করে দিয়ে গাজরটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর তার আগে কিন্তু কাজু কিশমিশটাও আমি ঘিয়েই ভেজে নিয়েছি ভালো সুন্দর করে ভেজে টেজে। এই যে দেখো, তারপরে দেখো দুধ দিয়ে দিয়েছি। আর সবাই জানো গাজরে বেশি কম বেশি কেমন করে বানাতে হয় হালুয়া। আমার কাছে তেজপাতা ছিল না বলে আমি তেজপাতা দিইনি। আর এখানে কিন্তু আমি দুটো এলাচও থেতো করে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, কারণ এলাচটা দিলে না আমার কাছে বেশ ভালোই লাগে, একটা সেন্ট হয়, খুব সুন্দর লাগে। তো আমি দুধ দিয়ে কিন্তু যতক্ষণ না সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি কিন্তু চিনি দেবো না। তো এখানে দেখতে পাচ্ছ আর এক সাইডে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। তো ওটা আমি গ্যাসটা আলাদা মানে আস্তে করে দিয়ে চলে আসছি কাপড় চোপড় যেগুলো কেচে রেখেছিলাম সেইগুলোই আর কি মেলতে। তো রেগুলার কিন্তু আমার অনেক অনেক জামা প্যান্ট হয় যেগুলো কাচতে হয়। সত্যি কথা বলতে আমার, তোমাদের দাদা ভাইয়ের ছেলের আছে, শ্বশুর শাশুড়ির তো তেমন নেই, তো আমাদের তিনজনের অনেক জামা প্যান্ট হয়। আর যেহেতু রেগুলার স্কুল থেকে আসার পরে আমি জামা প্যান্টটা কেচেই দিই। আর এদিকে দেখতে পাচ্ছ যে ও স্কুলে যায়নি বলেই বললাম থাক আজকে তাহলে এমনি কেচেই দিই। স্কুলে না গেলেও আমি কেচে দিই, স্কুলে গেলেও মানে আমি ডেলিই কেচে দিই। তো এই যে দেখতে পাচ্ছ কেচে ধুয়ে সুন্দর করে সবগুলো মেলে নিচ্ছে, এটা আমাদের ঘরের পিছন দিকটায়। তো এই যে দেখো, তারপরে আমার রান্না বান্না করে নিচ্ছি, এক হাত দিয়ে না প্রচুর অসুবিধা হয় দেখাতে। তো আজকে যেহেতু বুধবার, আমি বললাম চলো আজকে একটু নিরামিষ খাওয়া যায়, বেশ কদিন মাছ মাংস খাওয়া হচ্ছে, ভালোই লাগে না। তো এখানে আমি আলু কুঁদরি ভেজেছি আর টমেটোর টক করেছি, আর এখানে একটা পাঁচ মিশালি অ্যাড করেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সাদা ভাত তো আছে। আর আমি হাঁড়ি করে সব মেজে ঘষে একদম পরিষ্কার করে রেখেছি। আর এখানে যে থালা বাসনগুলো এটা হয়েছিল সেগুলোও মেজে ঘষে গ্যাসটা মুছে সুন্দর করে রেখে দিয়েছি, কারণ বাড়তি যে কাজগুলো আমাকে খাওয়ার পরে করতে হবে সেটা একটু কষ্ট হয়ে যায় যার কারণে। আর এদিকে দেখো মেঘলা মেঘলার পরে কেটে কত সুন্দর আকাশের পরিবেশটা হয়েছে। এই যে এক সাইড কিন্তু হালকা মেঘলা আছে, এক সাইড কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো বেশ ভালোই লাগছে আমার, যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, তার জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মানে বেশ আমার জামা প্যান্ট যেগুলো সেগুলো হাফ আমার শুকনো হয়েই গেছে। আর এই যে দেখো ছেলে আর আমি বসে আছি বিকেলবেলাটায়। ও আর আমি ও বদমাশি করছে, তো ওকে বারবার ডাকছি, ও তো কথা শুনতেই নারাজ। আর এদিকে আমি মালাটা খুলে নিচ্ছি, কারণ এতটা গরম দিয়েছে হট করে, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো ও বদমাশি করেই যাচ্ছে করেই যাচ্ছে, ওকে যত ডাকছি ততই। আর যতবার কাপড় জামাপড় মেলছি ততবার বৃষ্টি হচ্ছে, যতবার মেলছি ততবারই বৃষ্টি হচ্ছে, এই জন্য বারবার উঠিয়ে রেখেছি। আর এই একদম বিকালবেলাতে হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে তোমাদের দাদা ভাই, আমি, আমার বেটু আর আমার এই পুচকুমাটা একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চারজনে মিলে এখানে বসে বসে আড্ডায় আর কি মারছি, দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা যখনই মানে ও কী করে ওর দাদাকে মারার পরে যখনই ও মানে মারতে পারে না, তখনই ও কী করে কান্না শুরু করে দেয়। তো কি বলবো বলো, ভাই বোনের মারপিট শুধু দেখি, বললাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই পর্যায়ে এসে ওর দাদাকে ও কামড়াতে পারেনি বলে না, ও এমন কান্নাকাটি শুরু করেছে যেন ওকে কে না কে মেরেছে। আর এই যে তারপরে ওর জেঠু কী করেছে, ওর হাতটা এই দেখো দেখো কেমন করে কামড় দিচ্ছে দেখো। আর যখনই কামড় দিতে পারছে না তখনই ও এমন কাঁদছে কি বলবো। তো এদের ইয়ার্কি আড্ডা খেলার পরে সব গেছে ঘুমিয়ে। তো দেখো বাপ বেটা কেমন ঘুমাচ্ছে, বাবা ওইদিকে বেটা এদিকে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন যাবো একটু রাস্তার দিকে, মানে দোকানে কিছু কেনাকাটার আছে। তো ও এদিকে নিজে নিজে মাথা আঁচড়ানো শিখে গেছে, মানে এত বড় হয়ে গেছে আমার বাবাটা। তো আর সবাইকে ভেবেছিলাম গুড যদি প্রাইভেট ইভিনিং। পড়াতে তো আসে আমার তাহলে মতো দুটো ব্যাগ গুছিয়ে গ্যাদাকে রেখে নিয়ে গেছে। কে কে ঝামেলায় পড়েছো প্লিজ কমেন্ট করে বলো। এই দেখো দুটো গ্যাদা আমার, শোনো আমার এই দুটো গ্যাদাকে নিয়ে আমার জীবনটা নাজেহাল হয়েছে। একটা আমার নিজস্ব গ্যাদা আর একটা আমার দেওয়ারের গ্যাদা, ঠিক আছে? এই দুটো গ্যাদা হচ্ছে আমার দু ভাবুন, দুটো দু রকম। তো দেখো, আর এদিকে আমি বেডশিট আজকে কেচে দিয়েছি বলে
তোমরা হবে বেডশিটটা কোথায় গেলো। হ্যাঁ, ওরা দু ভাই বোন মারপিট করতে করতে বদমাশি করতে করতে আবার বেডশিটে জল ঢেলে দিয়েছিল, যার কারণে আমি ওটা রেখে দিয়েছি উঠিয়ে, মানে কেচেই দিয়েছি, যেহেতু আমার সকালে আরও স্কুল যেতে হবে ওই জন্য কেচে একবারে ছাদে মেলে দিয়েছি। আর এখানে প্রাইভেট পড়ার সমস্ত কিছু আমি গুছিয়ে রেডি করে রেখেছি, যদি আমাদের আসতে দেরি হয় তাহলে প্রাইভেট মাস্টার ওকে বই পড়াতে শুরু করে দেবে। আর এখানে কিছু মানে ফুল ফুটেছিল পুকুর পাড়ে, সেগুলোই তুলে নিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মানে শুয়ে আছে, আমি বলছি যাবে না দেরি হচ্ছে, চলো ছেলেকে পড়াতে আসবে। তো যাই হোক, তারপরে এই যে আমরা দোকান থেকে কী কেনাকাটা করে এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এখানে নিয়েছি ম্যাগি, মানে ম্যাগি না, ইউপি নুডলস, এটা নারকেল তেল, থালা বাসা মাজার সাবান, সুপার ভ্যাসমল, সানসিল্ক শ্যাম্পু, কন্ডিশনার, একটা বাটি সাবান, একটা নেল পলিশ, আর নোনতা বিস্কুট, একটা তেল, মানে অনেক কিছু নিয়েছি। বলতে কিছুই না, মুড়ি খেয়ে নিয়েছি সবাই, কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তার কারণে আজকে আর রান্না বান্না হবে না, সবাই বলছে মুড়ি খেয়ে নেবো, তো সেটা সবাই খেয়ে নিয়েছি। আর কি কি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে আবার আরেকদিন। তো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।